বাবাজি আজকের 24 সালের শেষ রজনী, কেউ কি বলতে পারবো যে কোন মানুষের জন্য জীবনের শেষ রজনী? ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে যে ফজরের নামাজটা তুমি কয়দিন এই 24 সালের শুরু থেকে নিয়ে পয়লা দিন থেকে নিয়ে তুমি আজকের ডিসেম্বরের শেষ দিন হয়ে গেল, বলো তো দেখি ফজরের নামাজ একটা হিসাব দিয়ে তোমাকে আমি বিচার দিলাম, তুমি বিচার করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছি, পড়াইতেছি, আমি আল্লাহ তোমাকে এত সুযোগ সুবিধা দিয়েছি, তোমাকে জবান দিয়েছি কথা বলার, তোমাকে শ্রবণ শক্তির জন্য কান দিয়েছি, তুমি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বডির মধ্যে যতগুলি নিয়ামত দান করেছেন গো বাবা, একটা নিয়ামতের শুকরিয়া যদি আল্লাহর কাছে আদায় করি, বলেন তো দেখি কিয়ামত হয়ে যাবে কিন্তু শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা কোন ঠিক না বেঠে? আমার কন্যার গ্রামের বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে দেন গো বন্ধু, একটা কথা শুধুমাত্র জানাইতে চাই। বলেন তো দেখি আজ পর্যন্ত অনেক মানুষ, আপনারা অন্ধ মানুষ দেখেছেন তো? দেখেছেন কি দেখেছেন না? কথা কন, দেখছেন কি দেখছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ মানুষকে এমন ভাবে বানাইছে তার চক্ষু কিন্তু আমার দুটা চোখের মতোই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার মতোই দুখানা চক্ষু দান করেছে বাবাজি। এই চোখের মধ্যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দৃষ্টি শক্তি দেন নাই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের দৃষ্টি শক্তি যদি বাবা নিয়ে যায়, বলেন তো দেখি পৃথিবীর কোনো ডাক্তার আছে, এমন ক্ষমতার ডাক্তার আছে কি না এই চোখের শক্তি আমাকে ফিরাইয়া দিবে? আছে কি মানুষ? এই যে জবান দিয়ে কথা বলতেছি, আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই গো বাবাজি, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কোনো মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো মানুষ যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার বান্দার ডাকে সাড়া দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি, তুমি কি চাও আমি তোমার কাছে হাজির করলাম। মারহাবা। আমরা তো আল্লাহকে সেইভাবে চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠাইছে শুধুমাত্র একজন মানুষ, একটা নিউজ দিয়েছে গো বাবা। আজকে যত জায়গায় বাংলাদেশের মধ্যে যত জায়গায় যাই গো বাবা, যাওয়ার পরে হুজুর আপনার কাছে একটা কথা বলি, সেই কথাটা হলো এখন কেন পিতার কথা সন্তান শোনে না জানতে চাই। আছে না নাই? একজন সন্তান মা বাবার কথা শুনবে, মামাকে ভালোবাসবে না, না না। এখন যত বড় শিক্ষিত হইতেছে, শিক্ষিত বেশি হার বাড়ে গেছে, এবং ওই সমস্ত মা বাবা আপনার মনে করেন যে কিয়েতে চলে গেছে। আপনারা বোঝেন না? বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বলেন বৃদ্ধাশ্রম আছে না নাই? ওখানে যায় দেখবেন বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে রেখে আসতেছে, বলতেছে যে আমার বাবা মাকে তো আমরা খরচ দিয়ে ওখানে পালতেছি। নিজের স্ত্রী বিয়ে করছে কোটিপতি, ওই কয়তালার মালিক, সে তো আর বাবা মার খেদমত করবে না। এরকম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু একজন মা এবং বাবা, কোন মানুষ কোন সন্তানকে যদি বদদোয়া দেয়, এই একটা বদদোয়ায় তার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা যদি তোমাকে দোয়া করে, তুমি এক দোয়াতেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিষয় নিয়ে একটু পরে কথা বলি। সর্বপ্রথম সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি গো বাবা। এই আয়াতের উপরে সামান্য কিছু
সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায় দিলেন, হে মানুষরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র কাজ করবা একটা। চিল্লায়া বলেন তো দেখি, কাজ করতে বলেছেন আল্লাহ কয়টা? আমার আল্লাহ জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চায়, জোরে বলেন তো দেখি এই কথাটা কার? আল্লাহ বলতেছেন, হে পয়গম্বর নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করতে চায়। আমরা সবাই তো আল্লাহকে মহব্বত করতে চাই, কথা কান না কে? যে যেই সুরতটা ধরছে সেই সুরতে সে আল্লাহকে ভালোবাসে বলতে চায়। একজন মানুষ একদম উলঙ্গ অবস্থায় বসে আছে, বলেন তো দেখি ওই লোকটাকে জিজ্ঞেস করা হইলে বলে, তুমি উলঙ্গ হইছো কেন? তোমার কাছে কাপড় চোপড় নাই, ছেঁড়া চল সালার শর্ট পরে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে বলে, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য এই সুরত ধরেছি। আছে না নাই? ন্যাংটা বাবা এর আছে না? জীবনে শোনেন নাই কথা? হ্যাঁ, আছে না নাই? শাহজালাল, শাহপরান, বড় বড় একজন আল্লাহর ওলি ছিল তারা। তাদের দরগায় যায় দেখবেন আপনারা কি অবস্থা। কিন্তু শাহজালাল, শাহপরান তারা কি খারাপ লোক ছিল? কথা বলেন, তারা কি খারাপ লোক ছিল? এই বাংলাদেশে ইসলাম আসার মধ্যে তাদের অবদান আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? এই জন্য বাবাজি, যে যে কাজটা করে বাবাজি, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেও বলতেছে আমি আল্লাহকে ভালোবাসি। একজন মানুষ জীবনে কোনদিন নামাজ আদায় করে না। এই মানুষকে যাই জিজ্ঞেস করবেন, কেন নামাজ তুমি আদায় করো না? ওই ব্যক্তি বলবে যে না না না, আমার একদিন নামাজ পড়লেই চলবে, সারা জীবন নামাজ পড়ার দরকার নাই। এরকম মানুষ আছে না নাই? এ বলেন তো দেখি, এটা পীর না ভণ্ড? সবাই কয় না? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারা তোমরা যে কোন অবস্থায় তোমরা নামাজ আদায় করবা। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের অবস্থায় একটু খারাপ হইলে নামাজ আমাদের মাফ করে দিছে? কথা কন না না না, আল্লাহ কিন্তু আমাদের নামাজ মাফ করে দেন নাই গো বন্ধু। এই জন্য আপনাদেরকে জানাই, যেই সুরতটা ধারণ করুক না কেন, ওই সুরতেই তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। কাকে? সকলেই দাবিদার আল্লাহকে ভালোবাসি। তবে এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার দাবিদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা একটা জিনিসের আদেশ করছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীর ইত্তেবা করবে। জোরে বলেন, কার? নবীর ইত্তেবা করবে। আল্লাহ বলতেছেন, হে পয়গম্বর, তারা যেন আপনি পয়গম্বরের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। যদি করে, কাজ করবে তারা একটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ বলছেন কাজ করবে একটা, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ করা লাগবে একটা, পুরস্কার দিবেন কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এইটা হলো কার? 2য় নাম্বার পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিবকে ডেকে ডেকে বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোনো মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে একটা কাজ করতে হবে। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, তারপরে এই একটা কাজ করা, অর্থাৎ আপনি পয়গম্বরের ইত্তেবা করবে, অনুসরণ করবে। এই একটা কাজ যদি কোনো মানুষ যদি করতে পারে গো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাবিউনি, ওই সমস্ত মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ করে, সেটা হলো আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। এই একটা কাজ যদি কোনো মানুষ করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে কাজ করবে তুমি ফাত্তাবিউনি, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানা দিলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কোন মানুষ যদি ফাত্তাবিউনি এই কাজটা করতে পারে, এই কাজটা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে, আমি আল্লাহ স্বয়ং আল্লাহ ভালোবাসব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হইল, আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর, যদি মানুষেরা ফাত্তাবিউনি এই কাজটা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে কর। তো কোনো মানুষ যদি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জিবরাইল, ওই যে দক্ষিণ কর্ণা অমুক ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকেন, ডেকে বলেন, ওই দক্ষিণ কর্ণা মসজিদের পাশে যে একজন লোক আছে, ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইলকে বলে, জিবরাইলকে তখন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল এই কথা শুনিয়া যত আসমানের ফেরেশতাগুলো আছে সকল ফেরেশতাকে ডেকে একত্রিত করেন। সুবহানাল্লাহ জোরে কর। একত্রিত করার পরে এইরকম ভাবে মুয়াজ্জমা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাকে বলেন, এই ফেরেশতারা, ওই অমুক গ্রামের মধ্যে অমুক আব্দুল্লাহ, আব্দুর রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালোবাসেন, সেই কথা আমাকে ডেকে বলেছেন। তখন সকল ফেরেশতারা বলে, আল্লাহ যেহেতু ভালোবাসে, তাহলে আমরাও ভালোবাসি। পিছনের লোক সুবহানাল্লাহ কোনে, মনে কাল দিন পরে করব। সুবহানাল্লাহ জোরে করেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ যখন বলছে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসা বলছেন, এই কথা বলার সাথে সাথে আমি জিবরাইল ফেরেশতাও ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন আমিও ভালোবাসি, সকল ফেরেশতারা বলতেছেন আমরাও ভালোবাসি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, প্লিজ দিল নরম করে দিবেন। একটা লোক এদিক সেদিক নজর করবেন না। বহু সময় নষ্ট হয়ে গেছে গো বাবা, ভাইজান,
খুব খেয়াল করে শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকল ফেরেশতাকে সামনে নিয়ে বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন, তখন আমি সাথে সাথে আমিও ভালোবাসার ঘোষণা দিলাম। এই কথা শুনিয়া সকল ফেরেশতারা বলেন না, আমিও আমরাও ভালোবাসা শুরু করে দিলাম। এই ভালোবাসা বাঁচতে 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 কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নিয়া সকল ফেরেশতারাও ভালোবাসে, দুনিয়ার মানুষরাও তাকে ভালোবাসা শুরু করে দেয়। কন্যা মারহাবা। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জন্য ভালোবাসার ঘোষণা দেয় তাহলে আমার জন্য নাই 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 কোনো চিন্তা নাই। কবরে যাব তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা আমার জন্য জান্নাতের বাগিচা বানায় দিবে। আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন মানুষ যদি আপনার ইত্তেবা করে অনুকরণ করার কারণে আমি আল্লাহ সর্বপ্রথম যেই পুরস্কারটা বান্দাকে আমি দান করব, সেই পুরস্কারটা হইল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কন্যা মারহাবা। এখন তো ভালোবাসা বিভক্ত হয়ে গেছে। অনেক ছেলে আছে মেয়েকে ভালোবাসে, শুধু বলে আই লাভ ইউ, কিন্তু মেয়ের পক্ষ থেকে বলে না আই লাভ ইউ টু। অনেক আছে না নাই? খালি ছেলেই ভালোবাসা দিতেছে, মেয়ের খবর নাই। আছে না নাই? মেয়েই ভালোবাসা দিতেছে, ছেলের ভালোবাসার খবর নাই। আছে না নাই? কিন্তু আল্লাহর ভালোবাসা এমন ভালোবাসা, বান্দা যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দার জন্য দ্বিতীয় নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কারটা হলো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে পাঠাইছেন, ইচ্ছা করলে আমরা গুনাহও করতে পারি, ইচ্ছা করলে আমরা নেকিও করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা উভয় শক্তি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তবে দেখেন আজকে যা আপনারা এই যে নবরত্ন বাড়ি বাজারে দেখেন একটা স্টলে আমাদের এখানে যেই লোক গুণী আছে তার সাথে লোক ওখানে কম আছে না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু বিগত বছর থেকে এত কম মানুষ হয় নাই, এবার এত কম হইল কেন? কারণটা কি? মাইকে ডিস্টার্বের জন্য? আল্লাহ তুমি হেফাজত করো। আমরা দোয়া করি যারা বাহিরে আছে, যারা এখন পর্যন্ত আসেন নাই স্টলে, এখন পর্যন্ত বসা আছেন, ভাই স্টল কিন্তু কালকেও থাকবে, কালকে কিন্তু মাহফিল থাকবে না। কথা বলেন থাকবে মাহফিল? মাহফিল থাকবে না। এই জন্য আপনাদেরকে আবারও উদারত আহ্বান জানাইতেছি, এই মাইকের আওয়াজ যদি বাজার পর্যন্ত যায়, আমি অনুরোধ করব বিশেষ করে এই মাহফিল আগামীকাল হবে না, গতকালও হয় নাই, আগামীকালও হবে না। এটা একটা আমাদের এই দক্ষিণ কর্ণা এই গ্রামবাসীর জন্য একটা নিয়ামত। কথা বলেন না কে? এই আশেপাশে যত কবরস্থান আছে, যদি কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা যদি সেই আল্লাহ তাআলার নিয়ামতের কথা যদি কবুল করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন হইলেও প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা করে নেকি দান করে দিবে। বলেন তো দেখি, সারাদিন যদি আপনি চাষটালে বইয়া থেকে চা খান আর যদি ছবি দেখেন, আরো কিছু দেখেন, নৃত্য যদি দেখেন, কয়টা নেকি হইব? ইমান থাকবো না ভাগবো? ইমান থাকবো না ভাগবো? হ্যাঁ। এই জন্য যারা এখন পর্যন্ত আছেন, এখনো সুযোগ আছে না নাই? কথা বলেন, এখনো সুযোগ আছে না নাই? এই জন্য সুযোগ আছে, এখনই চলে আসেন। আগামীকাল এই মাহফিল থাকবে না। তবে যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা শক্তি দিয়েছেন, একটা হলো গুনাহ করার শক্তি, দ্বিতীয় নাম্বার হলো নেকি করার শক্তি। আমরা যদি ইচ্ছা করি এখন এইখান থেকে উইটাতে স্টলে গুনার কাজও করতে পারবো। বলেন তো দেখি, আমরা যে এখানে আসছি, এখানে আসলে নেকি হয় না গুনাহ হয়? মারহাবা। সবার এই ধারণা আছে তো, যেখানে আসছি নেকি উপার্জনের জন্য, এখানে আসলে গুনাহ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই জায়গায় গেলে
যাওয়ার পরেই যে গুনাহ হবে তা না, ওই যে অশ্লীল বেহায়াপনা চলতেছে ওই দিক তাকায় থাকবেন। একটা চা খাবো, একটা চা নিয়ে 2 ঘন্টা চলে যাবো। আর স্টলাররাও এমন সিস্টেম করছে, চা খাইলে ওখানে বসতে দেবো, নইলে আউট। কথা কান রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা শক্তি আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা করলে আমি নেকিও করতে পারি, ইচ্ছা করলে গুনাহও করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই 2টা শক্তি দান করে দিয়েছেন। তে বান্দার যেহেতু আল্লাহ তাআলা নেকি করার শক্তি, গুনাহ করার শক্তিও দিয়েছেন, আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা দুনিয়াতে যাবে, গুনাহ হবে। এবার স্বাভাবিক, দুনিয়াতে আপনারা যত দামি কাপড় পরিধান করেন না কেন, যদি সৌদি আরব থেকেও যদি আনার পরে ব্যবহার করা হয়, ওই কাপড়ে ময়লা লাগবে কি লাগবে না? যদি ব্যবহার করে। আর যদি টাঙ্গির মধ্যে রেখে দেয়, তাহলে ওর সুইকেসের মধ্যে রেখে দিলে ওটা তাও ময়লা হয়, তাও কি হয়? ময়লা হয়। এই জন্য যত দামি কাপড় কেনেন না কেন, যেই রাষ্ট্র থেকে আপনি কেনেন না কেন, আমেরিকা থেকে আপনি একটা পোশাক পরবেন, কিনে নিয়ে আসলেন, বলেন তো দেখি এটা যদি ব্যবহার করেন এর সাথে ময়লা লাগবে কি লাগবে না? ময়লা লাগাটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বান্দার গুনাহ করার শক্তি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, গুনাহটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ, তুমি একটা কাজ করবা, কাজটা হলো রাসূলের ইত্তেবা করবা, অনুকরণ করবা। এই একটা কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেব। 1 নাম্বার তোমাকে আমি ভালোবাসবো, 2 নাম্বার হলো তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজি সাহাবায়ে কিরাম ছিলেন গো বাবাজি সত্যের মাপকাঠি। আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একটা কথা বলতে দেরি হয়েছে, সাহাবায়ে কিরামের এই আমলটা করতে দেরি হয় নাই। আমার আপনার পয়গম্বরকে সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করতেন গো বাবা, কেমন ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা হয়তো বা শুনেছেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবীকে নিয়ে যখন আমার আপনার পয়গম্বর কথা বলতেছিলেন, এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর বললেন, সাহাবী তোমরা সকলে শুনে রাখো, আমি কিন্তু দুনিয়ার মধ্যে 3টা জিনিস বেশি ভালোবাসি। জোরে বলেন না কয়টা? আরো জোরে, জোর হইল না? আমার আপনার পয়গম্বর জানায় দিলেন, হাবিব আমার আপনার পয়গম্বর, হাবিব আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিলেন, সাহাবী তোমরা জেনে রাখো আমি 3টা জিনিসকে বেশি ভালোবাসি, 3টা জিনিসকে বেশি মহব্বত করি। 1 নাম্বার হলো নেককারিনী নারীদেরকে আমি ভালোবাসি, কন্যা মারহাবা। 2 নাম্বার হলো কার খুশবুকে আমি বেশি ভালোবাসি। এইবার বললেন 3 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ পড়নে। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই কথা বলবে তার চাইতে দামি কথা বলে আমি রাসূলের মনকে বেশি জয় করে নেকি উপার্জন করব। আমার আপনার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে বলো তো দেখি কোন 3 জিনিসকে তুমি বেশি ভালোবাসো? এর আগেই দেখেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সব সময় বেশি পয়গম্বর মন জয় করে নেকি উপার্জন করার তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। আমার ভাইরারি এখন বর্তমান মানুষের মধ্যে সেই কিন্তু প্রতিযোগিতা নাই। একজন মানুষ এখন গুনাহ করার প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে গো বাবা। একজন মানুষ 26 ইঞ্চি টেলিভিশন কিনেছে, রঙিন ডিজিটালটা কিনেছে, ওর চাইতে 2 ইঞ্চি বেশি আমার কিনতে হবে, নইলে মান সম্মান থাকে না। কথা বলেন আছে না নাই? হ্যাঁ আছে না নাই? বলছে হুজুর আজকে আবার তোমার হক কথা কনকে? হ্যাঁ সামনে বছর থেকে দাওয়াত দিবেন না এই নিতে নাকি? কথা কন নাকি? আমার বাবাজিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে নেকি উপার্জনের প্রতিযোগিতা ছিল। একদিন আমার আপনার পয়গম্বর গভীর রাত্রিতে ঘুম থেকে উঠেছেন, এমন মুহূর্তের মধ্যে জানতে চাইলেন আমি তো একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই দাঁত ভাঙ্গা আমার দন্দান মোবারক শহীদ করা এই দিনটাকে কে কিরকম ভাবে আঁকড়ে ধরবে, এই জিনিসটা দেখার জন্য গভীর রাত্রিতে একদিন হযরতে ওমর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। দেখি আমার সাহাবায়ে কিরাম কি করতেছে এই দিন পাওয়ার পরে। আমার বাইরেরই আমার আপনার পয়গম্বর যাওয়ার পরে দেখলেন গভীর রাত্রিতে, গভীর রাত হওয়া সত্ত্বেও আমার আবু বকর এখন পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি কি করেন নাই, ঘুমান নাই। তিনি যা দেখলেন, যাওয়ার পরে দেখলেন তিনি মুসাল্লার উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর শুধুমাত্র দেখে আসলেন, কোনো কিছু বললেন না। ওখান থেকে ফেরত আসার পরে, ঘুরে আসার পরে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। যাওয়ার পরে দেখলেন আবু বকর যেভাবে নামাজ আদায় করতেছে, কিন্তু একটু পরিবর্তন দেখতে পাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, কিন্তু আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন, নিজের জন্য শুনতে পারে এমন ভাবে তেলাওয়াত করতেছেন। কিন্তু বাবাজি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাওয়ার পূর্বে আমার আপনার পয়গম্বর জানতে পারলেন আমার ওমর এই দান শহীদ করার দিনটা পাইয়া আমার ওমরও কিন্তু ঘুমে নাই, আমার ওমরও তাহাজ্জুদ নামাজের মধ্যে লিপ্ত। কন্যা মারহাবা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কিন্তু বাবাজি নামাজ আদায় করতেছেন, কিন্তু পার্থক্য একটা মাত্র দেখতে পাইলেন। সেই পার্থক্যটা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজ আদায় করতেছেন, কিন্তু ওমরও নামাজ আদায় করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন জোরে জোরে, আশেপাশের চতুর্পাশের লোক যেন শুনতে পায়। এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, কিন্তু আস্তে আস্তে আদায় করতেছেন, তেলাওয়াত করতেছেন। আমার আপনার পয়গম্বরের মনের মধ্যে প্রশ্ন, কেন কেন? আমার তো দুইটা সাহাবীর চাইতে কেউ কিন্তু কম না। আমার আপনার পয়গম্বর দুইজন কিন্তু সাহাবী, তাদের এক একজনকে এক একজনের নমুনা, এক একজনের প্রশংসা যদি আজকে সারা রাত্রি করা যায় গো বাবা, তারপরেও কিন্তু তাদের প্রশংসা শেষ হয়ে যাইবে না। আমার আপনার পয়গম্বর যার যার বাড়িতে শুধুমাত্র দেখে আসলেন, আর কোনো কথা বললেন না। এমন মুহূর্তের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফজর নামাজটা আদায় করলেন, আমার আল্লাহকে শোনানোও একটা উদ্দেশ্য, দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হইল আমার চতুর্পাশে মুসলমান আছে, এই মুসলমানরা আমার নামাজের মধ্যে তিলাওয়াত যখন শুনবে তারাও মন চাইবে না ওমর তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে, এত বড় একজন সাহাবী, সেই তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় গেছে, আমার আর বসে থেকে লাভ নাই, ওযু করে আমিও তাহাজ্জুদে দাঁড়ায় যাই। জোরে কোন সুবহান। এইবার দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের চাইতে একটু বেশি কথা বলছেন কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুইটা কারণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে আস্তে বললেও যিনি শোনেন, জোরে বললেও শোনেন, এই জন্য তাকে শোনানোর উদ্দেশ্য, তো এই জন্য আমি ধীরে ধীরে তিলাওয়াত করতেছি। জোরে কান সুবহানাল্লাহ। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এইবার এখানে একটা কাজ করা যায়, আমি আবু বকরের চাইতে আর একটা কথা বেশি বলে রাসূলের মন জয় করে বেশি নেকি পাবো। জোরে কর না সুবহান। সব সময় এই দুই সাহাবীর মধ্যে নেকি উপার্জনের সবচাইতে বেশি প্রতিযোগিতা ছিল। আর একটা কথা বলি, দেখেন যেই কথাটা বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকেও
আবু বকর যেই কথাটা বলবে তার চাইতে দামি কথা বলে আমি রাসূলের মনকে বেশি জয় করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আশা বসে আছেন যে আমি বলবো আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। প্লিজ দিলটা নরম করে দেন গো। সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল, তারা কিভাবে পয়গম্বরের মন জয় করে নেকি উপার্জন করত। আমার আপনার পয়গম্বরের এক নম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শেষ মাত্রই হযরতে ওমর বলতেছেন আমি তিনটা জিনিসের কথা বলবো। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে তুমি তাড়াতাড়ি বলো তুমি কোন কোন জিনিসকে তুমি বেশি ভালোবাসো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে যে কথাটা বললেন গো বাবা, এক নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবচেয়ে বেশি ভালোবাসি হইল আমার সব সময় মনে চাই আপনি পয়গম্বরের চেহারা আমি সব সময় দর্শন করি। কন্যা সুবহানাল্লাহ। আমার মনে চাই সব সময় খালি আপনার চেহারা আমি দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার চেহারা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এই জিনিসটা আমার বেশি পছন্দ। এটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র প্রথম নাম্বারের কথা বলেছেন গো বাবাজি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আজকে আবু বকরের কাছে আজকেও আমি ফেল পড়ে গেলাম বাবাজি। তিনি মনে মনে চিন্তা করতেছেন আবু বকর এক নম্বরে যেই কথা বলেছে আমি যদি গোটা পৃথিবী আমার পয়গম্বরের সামনে এনে দাঁড় করাইয়া দেই তারপরে আবু বকরের এক নাম্বার পছন্দের চাইতে আর বেশি কিছু হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার আপনার পয়গম্বরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন গো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার পয়গম্বর যখন প্রথম দাওয়াত দিলেন আবু বকর রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের নিকটে পয়গম্বর হিসেবে পাঠাইছেন, এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কোনো কথা বলেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। কন্যা মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন এমন মুহূর্তের মধ্যে তার বংশের বড় বড় লোকেরা বাপ চাচা যারা ছিল সকলে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন নবী মুহাম্মাদের হাত ধরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এটা তারা দেখতে পায় নাই। কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গো বাবা এমন মুহূর্তের মধ্যে তার বংশের লোকেরা সবাই মিলিয়া তাকে এমন ভাবে আটক করলো আর কোন জায়গায় যাওয়ার জন্য দিতে চাই না। আমার বাবা যে আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে মারতে কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন এক কিতাবের মধ্যে লেখে 3 দিন পর্যন্ত আমার আপনার পয়গম্বরের এক নম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় বিছানায় পড়া ছিলেন। অন্য কিতাবের মধ্যে লেখে 3 দিন নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন যাবত বেহুশ অবস্থায় বিছানায় শুয়া ছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কথাটা বলতেছিলাম গো বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 7 দিন পর্যন্ত আঘাত করতে করতে তাকে 7 দিন পর্যন্ত বেহুশ অথবা 3 দিন পর্যন্ত বিছানায় বেহুশ অবস্থায় শুয়ে আছেন, যেই মাত্র হুশ ফিরে এসেছে তার মা তাকে বলতেছে, আবু বকর রে, তুমি এখন কি চাও, কি করলে তোমার জন্য বলা হবে? এইবার আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা গো, আমার আর দুনিয়ার কোনো কিছু দরকার নাই, আমার পয়গম্বরের কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার পয়গম্বরের কাছে আমি যদি যাই, আমার পয়গম্বরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকর আগের মতো সুস্থ হইয়া যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা পয়গম্বরের প্রতি কেমন ছিলেন নমুনা বলে বলছি তো আমি আগে। একজন সাহাবীর কথা সারা রাত্রি বলেও কিন্তু শেষ হয়ে যাইবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সাথী হিসেবে এমন ভাবে কবুল করেছিলেন গো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহূর্তের মধ্যে পয়গম্বর ইন্তেকাল করেছেন। এক পাশে আবু বকর, এক পাশে ওমর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আপনার পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন গো বন্ধু, এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর আগ পর্যন্ত আমার আপনার পয়গম্বরের একটাও কিন্তু দুশমন ছিল না, শুধুমাত্র দোস্তই ছিল, শুধুমাত্র দোস্ত, তার বিরোধী কোনো লোক ছিল না। যেই মাত্র বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষেরা তোমরা ঈমান আনো, আমি তোমাদেরকে ঈমানে আনার দাওয়াত দিতেছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র কালেমার দাওয়াত দিলেন গো বাবা, তারা বলা শুরু করে দিল, দেখো 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 নবী মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইয়া নতুন একটা ধর্মের প্রচার করতেছে, তা আমরা হইতে দিব না। বড় বড় কাফেররা বিরোধিতা করা শুরু করে দিলাম গো বাবা। লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানো একমাত্র উদ্দেশ্য, সেইটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন গো আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার। এইবার সকল কাফেররা যখন আমার আপনার পয়গম্বর বিরোধী হইয়া গেলেন, এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব, তোমার ভাতিজা নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে, বন্ধ করে দাও, নইলে কিন্তু আমরা কিন্তু তোমার ভাতিজাকে ছাড়ব না। এইবার আমার আপনার পয়গম্বর চাচার কাছে শুনতে পাইলেন বড় বড় কাফেররা তাকে হুমকি দুমকি দিয়েছে। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বর লাস্ট মুহূর্তে বললেন, চাচা গো, তারা যদি চায় আমাকে, যেটা সম্ভব না, আমার হাতে এক হাতে চন্দ্র দিবে এবং এক হাতে সূর্য দিবে, তারা যদি এই কথা চায়, অর্থাৎ পুরা পৃথিবীর বাদশাহী দিবে, এমনটাও যদি আমাকে চায়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দায়িত্ব থেকে আমি দূরে চলে যাই তাদের হুমকি আর ধুমকি শুনে, না না না, আমার জীবন চাইতে রাজি, তারপরেও আল্লাহ যে আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই দাওয়াত থেকে আমি পয়গম্বর কোনোদিন পিছপা হব না। কন্যা সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, লাস্ট মুহূর্তের মধ্যে আবু তালেবকে আবারও বলা হলো, তারপরে শুনে নেই। এমন মুহূর্তের মধ্যে বড় বড় কাফেররা পরামর্শের জন্য বসে গেল, তাহলে কি করা যায়। এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বরকে কি করবেন পরামর্শ করতেছেন। এটাও আর এক লম্বা ঘটনা, এক একজন এক এক পরামর্শ দিতেছে। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা, তাদের একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে তারা পরামর্শের জন্য বসে গেল। এমন মুহূর্তের মধ্যে আবু জেহেল লিডার, কিডার
লিডার, বড় নেতা। তা সে সবাইকে জিজ্ঞাসা করতেছে, তাহলে উতবা সাহেবা তোমাদের মতবাদটা কি একটু জানায় দাও। এবার সকলে যার যার মতো মতামত যারা দিতেছে, আমার মতটা হইল তাকে এই দেশ থেকে দেশান্তর করা হোক। একজন পরামর্শ দিল না, আর একজন বলল যে না, যদি তাকে দেশান্তর করা হয় তার মধ্যে এমন একটা জাদুকরী ভাব আছে, এই ভাব নিয়ে যেই দেশে দেশান্তর করা হবে ওই দেশের মানুষগুলো কি তার আন্ডারে বানাইয়া, তার মহাব্বতের মানুষ বানাইয়া ওই জায়গার থেকে আমাদের উপরে আক্রমণ করা সম্ভব না, এই জন্য তাকে দেশান্তর করা যাবে না। দ্বিতীয় নাম্বার পরামর্শ দিল, তাহলে তাকে বয়কট করা হোক। আবার আর একজন বলতেছে না, তাকে যদি আবদ্ধ করে রাখা হয়, এই কাজটা করলেও সে একদিন না একদিন ছাড়া পাবে, সেই ছাড়া পাওয়ার পরে আমাদের উপরে প্রতিশোধ নেবে, এটাও করা যাবে না। এইবার সকলে মিলে পরামর্শ দিল, তাহলে কি করা যায়। এইবার লিডার বলতেছে, আবু জেহেল, আমার পরামর্শ হইল মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার পরামর্শটা হইল তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক। আমার আপনার পয়গম্বরের ব্যাপারে তারা এরকম আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এরকম তারা পরামর্শ করতেছে। আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বেই আমার আপনার পয়গম্বরকে জানা দিলেন, হে হাবিব আমার, এলাকার অবস্থা ভালো না, কাফেররা পরামর্শ করতেছে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আপনি হিজরতের প্রস্তুতি নিয়ে থাকেন, হয়তোবা এই আপনার জন্মভূমি ছেড়ে আপনাকে হিজরত করতে হবে, তবে হিজরতের সাথী হবে আপনার আবু বকর। সুবহানাল্লাহ, জোরে কইলেন। হিজরতের সাথী হবে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানা দিলেন, হে হাবিব, আপনার হিজরতের সাথী হবে আবু বকর। তবে আবু বকরকেও প্রস্তুতি নিয়ে থাকতে বললেন। আপনার সাথী হবে যেহেতু আবু বকর, সেহেতু আপনার সাথেই আবু বকরকে নিয়ে যাবেন। এইবার আমার আপনার পয়গম্বর 3 মাস আগে, জোরে বলেন কয় মাস? লম্বা ঘটনা, এক বিশাল লম্বা ঘটনা। 3 মাস আগে আমার আপনার পয়গম্বরকে জানায়, আমার আপনার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, হে আবু বকর, হিজরত করতে হবে, আল্লাহ তাআলার ইশারা এসেছে, তবে হিজরতের সাথী হবে তুমি। প্রস্তুতি নিয়ে থাকিও, হয়তোবা কখন ডাক পড়ে যায় আমাকে চলে যাইতে হবে। এমন মুহূর্তের মধ্যে একদিন গভীর রাত, এমন সময়ের মধ্যে তারা পরামর্শ করলো, এমন তারা পরামর্শ করলো কি, যে তাকে তাহলে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক আজকে রাত্রে। কখন করা যায়? বলে দিনও যান না রাতও যান না, এমন মুহূর্তের মধ্যে, অর্থাৎ ফজরের আগে আগে এমন সময়ের মধ্যে করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ইশারা দিলেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য বিভিন্ন প্ল্যান তারা করতেছে, অতএব আজকে আপনি হিজরতের জন্য বের হয়ে যান। হিজরতে বের হওয়ার, বাড়ি থেকে বের হওয়ার চতুর্পাশে আমার আপনার পয়গম্বরের বাড়ি বেষ্টন করে আছে কাফেররা। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন দাঁড়ায় আছে যে কোন দিক দিয়ে আমার আপনার পয়গম্বর বের হয়ে যায়, এটা তারা দেখতেছেন যে বের যেন না হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বের হওয়ার পরে দেখলেন যে বিভিন্ন কাফের বিভিন্ন জায়গায় দাঁড়া রয়েছে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দেখেন বালু আছে, এই বালু নিয়ে আপনি হাতে নিয়ে শুধুমাত্র বিসমিল্লাহ বলে ফু দেন, বাকি কাজ করার দায়িত্ব আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর বালু হাতে নিলেন, নেওয়ার পরে ফু দিলেন। কাফেরদের ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কাফের চোখে মুখে, চোখে যখন লাগছে, বালু যখন চোখে লাগে, মানুষ চোখ ডলে কি ডলে না? ডলে কি ডলে না? তারা চোখ ডলা শুরু করে দিছে। এই ফাঁকে আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার আপনার পয়গম্বর কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করলেন? বাবাজি,
হুজুর বলতেছেন সময় আপনার শেষ হয়ে গেছে, আর অল্প টাইম আপনাদের কথা বলবো। যুবকরা এখন পর্যন্ত উশৃঙ্খল করতেছে রাস্তায়। আমার বাইরে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত আমার আপনার পয়গম্বর হেঁটে হেঁটে গেলেন। গভীর রাত, এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যাওয়ার পরে শুধুমাত্র একটা বার আবু বকরকে বললেন, শুধুমাত্র একটা ডাক দিলেন, আবু বকর। শুধুমাত্র কয়টা ডাক দিয়েছেন? আরো জোরে একটা ডাক দিয়েছেন। এখানে কিন্তু বলেন না আবু বকর রে, আমি হিজরতের প্রস্তুতি নিয়ে এসেছি, আমার সঙ্গে এখনই আসো, আমার সঙ্গে এখনই যাইতে হবে। আমার বাইরে রে, আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একটা কথা বললেন, আবু বকর। কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস পড়লে দেখা যায় গো বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গভীর রাতে পয়গম্বরের সামনে যত হিজরতের সামানপত্র গোছায় রাখছিলেন, সাথে সাথে পয়গম্বরের সামনে নিয়ে আসা হাজির। আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একটা বার জিজ্ঞেস করলেন, আবু বকর রে, শুধুমাত্র গভীর রাত্রিতে একটা ডাক দিলাম, আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর উদ্দেশ্য যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন গো বাবা। আমার বাইরে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে বাবা যে আমার বন্ধুগণ, আমার সময় শেষ হয়ে গেছে, একটু দিলটা নরম করে দেন, ওটা বসা করবেন না, আর আমি আপনাদের সময় নষ্ট করব না গো বাবা, গভীর মনোযোগ দিয়ে দেন, দিলটা একটু নরম করে দেন। দেখেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভালোবাসা ছিল। আমার বাইরে রে আমার আপনার পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এই ডাকের মধ্যে আমি তো তোমাকে বললাম না আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, সামানপত্র নিয়ে চলো যাই, কিভাবে তুমি বুঝতে পারলা আমি হিজরতের জন্য এখন এসেছি? তুমি কিভাবে তুমি সামানপত্র নিয়ে আমার সামনে আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখানা চক্ষু দিয়া অশ্র প্রবাহিত করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 মাস পূর্বে আমাকে হিজরতের প্রস্তুতি নিয়ে থাকার জন্য বলেছিলেন, আপনার কি মনে আছে নাকি? এইবার পয়গম্বর বললেন, হ্যাঁ আমার তো মনে আছে, আমি 3 মাস পূর্বে তোমাকে হিজরতের প্রস্তুতি নিয়ে থাকতে বলেছিলাম। আমার বাইরে রে এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আমি হিজরতের সামানপত্র গোছাইয়া নিয়ে আমি আমার এই পিঠটা দরজার সাথে হেলান দিয়ে আমি সারা রাত্রি থাকি। আল্লাহর কসম করে বললে ভুল হবে না ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার পিঠটা ঘুমানোর জন্য বিছানায় লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, বলতে পারেন কেন কেন কোন কারণে এই কাজটা তুমি করেছো? আমার কাছে জবাব দাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 মাস পূর্বে আমাকে হিজরতের কথা বলেছেন, এই মুহূর্তে যদি আমি ঘুমাইয়া যাই, গভীর রাতে যদি আপনি আমার কাছে আসেন, আসার পরে যদি আমাকে একটা ডাক দেন, আমি যদি ঘুমের কারণে জানতে না পারি আল্লাহ রাসূল আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে এসে ডাকাডাকি করতেছে, এইবার পরে বলেন তো দেখি আমাকে একটা ডাক, 2টা এবং এরকম ভাবে যদি কিছু সময় আমাকে ডাকাডাকি করার কারণে আপনার মনের মধ্যে যদি কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে
আবু বকর রে, তোর বাড়িতে আমার পয়গম্বর গিয়েছিল, তোকে ডাক বারবার ডাক দিছে, তারপরেও তুই শুনোস নাই কেন? আমার পয়গম্বরের চাইতে কি তোর ঘুমের দাম বেশি নাকি? এই কথা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জবাব নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনার শরীরে চুল পরিমাণ কষ্ট হয়ে যাক, এইটা আমি চাই না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর রে, আমার পয়গম্বরকে তুমি এত কষ্ট দিছো, জানায় যাও, এই কথার জবাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমার কোনো জবাব নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি হিজরতের কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে হিজরতের সামানপত্র আমি গুছাইয়া আমার পিঠটা দরজার সাথে টেক লাগাইয়া সারা রাত্রি আমি দাঁড়াইয়া থাকি, কখন এসে আমার পয়গম্বর ডাক দিবে আমার আর বুঝতে বাকি নাই। সাথে সাথে হিজরতের সামানপত্র নিয়ে আমি আপনার কাছে হাজির হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 মাস পরে আপনি আমার বাড়িতে আজকে এসেছেন গো ইয়া রাসূলুল্লাহ, আর আপনি একটা ডাক দেওয়ার কারণে যদিও গভীর রাত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হিজরতের সামানপত্র নিয়ে আপনার কাছে আমার আসতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার আপনার পয়গম্বরের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত তার মধ্যে ছিল, এখন কি আছে? কথা বলেন, আছে মহব্বত? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতি মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হয়ে গেলেন, একটা গর্তের মধ্যে হীরা গুহার মধ্যে অবস্থান করলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে পাঠিয়ে দিলেন যে, হে আবু বকর, লম্বা ঘটনা বলার সময় নেই, যাতে গর্তের মধ্যে দেখে আসো, দেখে এখানে আজকে শুধু এই রাত্রি অবস্থান করা যায় কিনা, কিছু সময় অবস্থান করা যায় কিনা। এই পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আমার আপনার পয়গম্বর হিজরতের জন্য চলে গেছেন। ওই পাশে বড় বড় কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা আমার আপনার পয়গম্বরের বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছেন, কোথাও পায় নাই। এমন মুহূর্তের মধ্যে তারা আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মদকে জিন্দা অথবা মৃত অবস্থায় যেই ব্যক্তি আমার কাছে হাজির করতে পারবে, আমি তাকে লাল 100 উট পুরস্কার দিব। এই কথাটা ঘোষণা যখন দিছে আমার আপনার পয়গম্বর এবং সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা জানতে পারলেন। ওই হীরা গুহার মধ্যে যখন অবস্থান করলেন, এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ভিতরে পাঠিয়ে দিলেন। আবু বকর, যার পরে দেখো তো গর্তের অবস্থা কেমন আছে, যদি অবস্থান করা যায় তাহলে আমরা কিছু সময় এখানে অবস্থান করি। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে ঢুকলেন। যাওয়ার পরে দেখলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সাপের গর্ত দেখা যায়। আমার আপনার পয়গম্বর এখানে অবস্থান করবেন, এমন মুহূর্তের মধ্যে গর্তের মধ্যে অনেক সাপের গর্ত দেখা যায়। এই গর্ত পূরণ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম একটা চাদর ছিল। সেই চাদর, প্রত্যেকটা চাদরের মানে ছিঁড়ে টুকরা টুকরা করে তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সাপের গর্তকে পূরণ করলেন। একটা গর্ত পূরণ করতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে আমারও তো 2টা পাও আছে, এই পাওটা আমি গর্তের মধ্যে দিয়ে রাখবো। এমন মুহূর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু যাই আসুক না কেন, আমার পয়গম্বরকে আঘাত করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে, অনেক লম্বা ঘটনা, গর্তের মধ্যে পাও দিয়া তারপরে আমার আপনার পয়গম্বর গর্তের মধ্যে ঢোকার সাথে সাথে বললেন, হে আবু বকর, আমার কিছু রেস্টের জন্য সময় দরকার ছিল, কিছু আরাম করার দরকার ছিল। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উরু পেতে দিলেন। এমনত অবস্থায় আমার আপনার পয়গম্বর সাথে সাথে সারাদিন ক্লান্ত অবস্থায় হেঁটে হেঁটে আসতেছেন। এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর ঘুমায় গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাশে ওই গর্ত দিয়ে আসার একটা সাপ আগের থেকে জানতেন
এই গর্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এবং অবস্থান করবে। আমি বিশ্বনবীকে এক নজর আমার চোখ দিয়ে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপের আরেকটা অনেক ঘটনা আছে, কিন্তু এই সময় তো আর নাই। এমন মুহূর্তের মধ্যে ওই সাপটা বের হইতে চাইলেন, দেখলেন যে ওখানে কি জানে আছে, এমন মুহূর্তের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে আঘাত করেছেন, সাপে কেটেছেন। এমন মুহূর্তের মধ্যে সেই সাপের বিষে পুরা শরীর সাদা ধবধবে মানুষ, সুন্দর মানুষ কালো রঙের হয়ে গেছে। এমন মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখের পানি আমার আপনার পয়গম্বরের রহমতি বরকতি চেহারার উপরে লেগে গেছে। সাথে সাথে আমার আপনার পয়গম্বর জাগ্রত হয়ে গেছে ঘুম থেকে। হ্যাঁ, আবু বকর উপর দিকে তাকায় বলতেছে, আবু বকর তুমি কাঁদতেছো, তোমার স্ত্রী পুত্র সকলকে ছেড়ে আমার সাথে হিজরতে এসেছো। মনে হয় তোমার সন্তানের কথা মনে পড়ে গেছে, মনে হয় তোমার আসমার কথা মনে পড়ে গেছে, মনে হয় তোমার কার কার কথা মনে পড়ে গেছে, এই জন্য কাঁদতেছো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি সেই জন্য কাঁদতেছি না, তবে কেন কাঁদতেছো? এইবার আমার আপনার পয়গম্বর আমার আপনার পয়গম্বর বলতেছেন, হে আবু বকর তোমার চেহারা সাদা সুন্দর মানুষ, তুমি এত কালো রঙের হয়ে গেছো, কারণটা কি? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তগুলো সকল গর্তগুলো পূরণ করার পরে একটা গর্ত আমি পূরণ করার জন্য কোনো জিনিস পাই নাই, যার কারণে আমি ভাবলাম আমার পাও তো আছে, আমি সেই পাও দিয়ে গর্তটা পূরণ করে দিব। এমন মুহূর্তের মধ্যে আমার পায়ে হয়তোবা সাপে আঘাত করেছে। এই সাপের আঘাতে আমার পুরা শরীর লাল রঙের মানুষও যদিও আমার সাদা শরীরটা কালো হয়ে গেছে। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন চেহারা দেখতে পাইলেন, আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বললেন, হে আবু বকর কোন জায়গায় আঘাত করেছে বলো, আমি তোমার সেই চিকিৎসা করি। আল্লাহ রাসূলের থুতু মোবারক ওখানে লাগাইয়া দিলেন, আগের চাইতে অনেক সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। এইবার বাবাজি আমার আপনার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, এত কষ্ট করার পরেও তুমি কেন তোমার পাওটা সরাইলা না? তোমার পাওটা সরাইলেই তো তোমাকে এত কষ্ট করতে হয় না, কেন কোন কারণে তুমি এরকম করলে জানতে চাই। আমার বাইরে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর জবাব দেয় গো বাবা। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার পাওটা সরাইয়া ফেলি, এমন মুহূর্তের মধ্যে যদি আপনার ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে আবু বকর রে, একটু কষ্টের কারণে তুমি আমার বন্ধুর ঘুমের তুমি ডিস্টার্ব করছিলা কেন? জবাব চাই। এইবার বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, যার কারণে আপনার জন্য আমি শহীদ হইয়া যাব, তারপরেও আমার জন্য যেন আপনার চুল পরিমাণ কষ্ট না হয়, এই কাজটা আমি করতে পারবো না। কন্যা মারহাবা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজি কিতাবের মধ্যে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন এরকম ভাবে কুরবানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন